একটা ব্যাপার না আমিও কিছুতেই বুঝতে পারছি না যে মান্ডবী প্রান্তিককে কি করে চিনল। আমাদের কিন্তু এটা জানতেই হবে পাচক মশাই। এই নিন। চাই না, একটু কি শান্তি দিবি না তুই আমাকে এই জীবনে? আমার নিজস্ব বলে তো কিছু নেই এই বাড়িতে। একটা ঘর, সেটাও দখল করে নিয়েছিস। আমার নিজের বিছানায় আমি শুতে পারছি না, সোফায় শুতে হচ্ছে আমাকে। একটু শান্তিতে কাজ করতে পারি না এই বাড়িতে। আমার পুরো জীবনটা ডিস্ট্রয় করে দিয়েছিস তুই। আমার সব কাছের মানুষরা একে একে আমার থেকে সবাই দূরে চলে যাচ্ছে, যারা আমাকে ভালোবাসে। আর তুই তোর এই ফুল পাতা চা আইডেল বৌমার ইমেজে সবকিছু ঢেকে রেখেছিস। ম্যান্ডি যে আমার এত ভালো বন্ধু হয়, সে আজ আমার থেকে দূরে চলে যাচ্ছে তোর জন্য। আমার বোনরা, তারা তো আমার নিজের, তারাও আমায় কথা শোনাচ্ছে তোর জন্য। আমার নিজস্বতা বলে তো কিছু নেই, বাদই দিলাম। সারাক্ষণ খালি তোর ভালো, তোর ভাবনা, তোর কথা, তোকে বাঁচানো, এইসব নিয়ে পড়ে রয়েছি সারাক্ষণ খালি তোর তোর তোর। আমার নিজের বলে কিছু নেই এই বাড়িতে। মানে আমি আসার পর থেকে আপনার জীবনে ভালো কিচ্ছু ঘটেনি? না, কিছু ঘটেনি। সব খারাপ হয়েছে। হ্যাঁ, সব খারাপ হয়েছে। বেশ, ঠিকই তো, ঠিকই বলছেন আপনি। আমি আসার পর থেকে আপনার ঘরটা দখল করে নিয়েছি। আপনাকে সোফায় ঘুমোতে হচ্ছে প্রতিদিন। আপনার তো অসুবিধা হওয়ারই কথা। সত্যি কথাই তো বলছেন আপনি। আমি আর থাকবো না এই বাড়িতে। আমি গোবরডাঙ্গা ফিরে যাব। শুধু একটাই চিন্তা, কর্তা দাদু আর কর্তা দিদাকে কথা দিয়েছি বলে আমি দুম করে বাড়ি ছেড়ে চলে যেতে পারবো না। এমনিতেও মামাকে তো বলেই রেখেছি যে আমি বইপত্র ফিরিয়ে আনতে গোবরডাঙ্গা যাব, কিন্তু আমি আর ফিরে আসবো না। আমি ওখানেই থেকে যাব। সেটা আমাদের দুজনের জন্যই ভালো হবে। ব্যাস, চারটে কথা বললাম, তাতেই বেঁকে বসে গোবরডাঙ্গা চলল। কোনো মানে আছে? আমার দিকটা কেউ বোঝার চেষ্টা করে না। আমি সত্যি চলে যাব। দাঁড়া দাঁড়া, যদি এক পা এই বাড়ির বাইরে যদি এক পা দিয়েছিস, তাহলে আমি তোর ট্যাগ ভেঙে দেবো বলে দিচ্ছি। তুই চলে যাবি, তারপর HOF আমাকে ব্লেম করবে যে আমি তোকে তাড়িয়েছি বাড়ি থেকে। থাম বলবে বাড়ির বউয়ের বাড়ি থেকে চলে যাওয়াটা অমঙ্গলে। আমার এগুলো আর ভালো লাগছে না, জাস্ট ভালো লাগছে না, আমি পারছি না নিতে। আপনি আমায় যেতেও দেবেন না, আবার আমার কাছে আসাতেও আপনার সমস্যা। যাওয়া আসার মাঝে তো কিছু হয় না পাচক মশাই। ইউর রাইট, যাওয়া আসার মাঝে কিছু হয় না। আই ওয়ান্স এন্ড ফর অল, তোকে ডিসাইড করতে হবে তুই যাবি না থাকবি। কারণ এই বিয়ে খেলা আমি নিতে পারছি না, আমি জাস্ট পারছি না। সত্যিই তো, এই সম্পর্কটা এই কাচের মতোই ভেঙে যেত একদিন। কারণ এই সম্পর্কটা তো প্রথম থেকেই এতটাই ভঙ্গুর। আমার জন্য যদি পাচক মশাইয়ের এতটাই সমস্যা হয়, তাহলে আমাকে গোবরডাঙ্গা চলে যেতেই হবে। আমি ওনাকে আমার জন্য কিছুতেই কষ্ট পেতে দেব না। উনি যে কতটা ভালো মানুষ এটা আমি বুঝে গেছি। উনি দেবতুল্য। আমার যতই কষ্ট হোক না কেন, আমি ঠিক চলে যাব। ওনাকে আর একটু কষ্ট পেতে দেব না। একটু কি শান্তি দিবি না তুই আমাকে এই জীবনে? আমার পুরো জীবনটা ডিস্ট্রয় করে দিয়েছিস তুই। আমার সব কাছের মানুষরা একে একে আমার থেকে সবাই দূরে চলে যাচ্ছে, যারা আমাকে ভালোবাসে। আর তুই তোর এই ফুল পাতা চা আইডেল বৌমার ইমেজে সবকিছু ঢেকে রেখেছিস। সারাক্ষণ খালি তোর ভালো, তোর ভাবনা, তোর কথা, তোকে বাঁচানো, এইসব নিয়ে পড়ে রয়েছি সারাক্ষণ খালি তোর তোর তোর। আমার নিজের বলে কিছু নেই এই বাড়িতে। না, আমি আসার পর থেকে আপনার জীবনে ভালো কিচ্ছু ঘটেনি। না, কিছু ঘটেনি। সব খারাপ হয়েছে। হ্যাঁ, সব খারাপ হয়েছে।
কি হয়েছে কথা? দেখি দেখি দেখি। তুমি তুমি কাঁদছো কেন? কি কথা? কি হয়েছে বাবা? আমি যে সেবার গোবরটাকে চলে গেছিলাম না কাকিয়া, আমার আর ফিরে আসা উচিত হয়নি জানো তো। আচক মশাই তো আমায় চান না, আমার জন্য ওনার খুব অসুবিধে হয়। আমি চলে যাব, আমি আমার গোবরটাকে চলে যাবো, আর আসবো না এখানে কোনোদিনও। ঠিক আছে ঠিক আছে, না না, দেখি 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 দেখি। কাঁদে না কাঁদে না, লক্ষ্মী মেয়ে আমার কাঁদে না, এরকম করে না। শোনো, অগ্নির সাথে ঝগড়া হয়েছে তাই তো? এই দেখো, বোকা মেয়ে নাকি, হ্যাঁ? তার জন্য কাঁদতে হয়? আচ্ছা দেখো, তোমাদের ছোটকার সাথে আমার কত ঝগড়া হয়, কত কথা কাটাকাটি হয়, তা আমি কি বলি যে আমি বাড়ি ছেড়ে চলে যাব, অন্য কোথাও চলে যাব? বোকা মেয়ে। বাবা রে বাবা, এত রাত্রিবেলা আবার কে কোথায় যাচ্ছে? হ্যাঁ দেখো না দিদিভাই, অগ্নির সাথে ঝগড়া হয়েছে তাই জন্য কথা বলছে বাড়ি ছেড়ে গোবরডাঙ্গায় চলে যাবে। কোনো মানে হয় বলো? কি গোবরডাঙ্গা একা একা? হ্যাঁ, আগের বারে মনে আছে কি হয়েছিল? ওই জুনিয়রও গোবরডাঙ্গায় গেছিল না, তারপর ওই কি কাণ্ড, মাথা টাথা ফাটিয়ে একেবারে না 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 কোথাও যাবে না, তুমি বললেই হলো চলে যাবে। আর এমনিতেও ঝগড়া তো অগ্নির সাথে হয়েছে, আমাদের সাথে তো হয়নি। হ্যাঁ, আমরা বুঝি কেউ নই। হ্যাঁ, আমরা ফেলে অমনি চলে যাবে কথা, বারে আমরা যেতেই দেবো না কথাকে, আমাদের কাছেই রেখে দেবো। আর ওই বেটা অগ্নি, ওর হচ্ছে খালি খালি ভালো মেয়েটাকে কাঁদানো। হ্যাঁ, আজকে ওর একদিন কি আমার একদিন, ওকে আজ আমি শাসন করবো, খুব মারবো, খুব বকবো। শোনো না, বলছি যে তুমি না এখন ওনার কাছে যেও না, মানে ওনার মন মেজাজটা সত্যিই ভালো নেই। এখন যদি তুমি গিয়ে এই কথাগুলো বলো তাহলে ব্যাপারটা অন্যরকম হবে, মানে উনি ভাববেন যে আমি আবার তোমাদের কাছে এসে নালিশ করেছি। যেও না পিসিয়া। তা তো ঠিক ভাববে তো যে তুমি নালিশ করেছো, তার থেকে আমি বলি কি যে তুমি ঘরে যাও, কান্নাকাটি করো না, অভিমানও করো না, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কাঁদে না, শোনা মেয়ে আমার। এই নূপুর, জলের বোতলগুলো নিয়ে আয় তো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এখন তো ঘরে ঘরে দিতে। আরে এই মেয়ে দুটো, আমি জানি না বাবু কি হয়েছে এদের, এই রোজ রাত্রিবেলায় কি সিনেমা দেখার রোগ বলো তো? এ কি নতুন রোগ নাকি? হ্যাঁ, আমার ভালো লাগছে না। আরে আয় না রে, কোথায় গেলি? হ্যাঁ যাই। ঘরে যাও, সব ঠিক হয়ে যাবে, আমি বলছি। আয় আয় আয়। চল, মন খারাপ করে না। পাচক মশাই আমাকে ঠিক কি বলেছেন সেগুলো তো আর তোমাদের বলতে পারলাম না। তোকে ডিসাইড করতে হবে তুই যাবি না থাকবি, কারণ এই বিয়ে খেলা আমি আর নিতে পারছি না, আমি জাস্ট পারছি না। আমার জন্য ওনার খুব অসুবিধে হয়ে যাচ্ছে, আমি থাকবো না আর এই বাড়িতে। আমি জানি তোমরা আমায় বর ভাবো না, কিন্তু আমিও তোমাদের পর ভাবি না, জানো তো। তোমরা তো আমার নিজের লোক। তবে কি বলো তো, পাচক মশাই মানুষটা দেবতুল্য, ওনার সেই রূপ আমি দেখেছি। তাই আমি জেনে শুনে ওনার অসুবিধে করবো এটা তো হতে পারে না। আমাকে চলে যেতেই হবে, চলে যেতেই হবে।